নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা, আর এই সময় বাড়িতে অতিথিদের আগমন তো লেগেই থাকে, আর তাই কিছু খাবারও আমাদের স্টোর করে রাখতে হয়। সেরকমই একটি খাবার, যেমন বেসনের লাড্ডু। খুবই সহজ পদ্ধতিতে আজ আপনাদের আমি এটা করে দেখাবো, আর এটা পুজো পার্বণে আপনারা তো ইজিলি করে নিতে পারেন। আপনারা যারা আমার মতো এর আগে কখনো লাড্ডু তৈরি করেননি, কিভাবে পারফেক্টলি লাড্ডু তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। বেসনের লাড্ডু তৈরি করবার জন্য এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আমরা যেমন রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। খুব অল্প জল দিয়ে কিন্তু এটা মাখতে হয়। সামান্য একটু বেশি হয়ে গেলেও কিন্তু এটা মাখতে খুবই কষ্ট হয়, মানে হাতে লেগে যায়। এরপর হাতটা আমি পরিষ্কার করে নিয়ে বেসনের ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর আঙুল দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে ঠিক লুচির মতো বানিয়ে নেব। ঠিক যেমন ভিডিওতে আপনাদের দেখাচ্ছি তেমন ভাবেই এটা করে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম পাতলা পাতলা ছোট ছোট লুচির মতো করে হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি। এইভাবেই আমি পুরো ডোটা দিয়ে যতগুলো লেচি কাটা যায় করে নেব। এরপর কড়াই হালকা গরম করে এতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি, আর সাথে দেব সামান্য পরিমাণে ঘি। এতে বেসন ভাজার পরে এতে কিন্তু ঘিয়ের গন্ধটা আসবে, আর পরে লাড্ডু খেতেও ভীষণ ভালো লাগবে। তবে আপনারা যদি চান শুধু ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন। এরপর এপাশ ওপাশ উল্টে এটা বেশ ভালো করে ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভাজবো, খুব বেশি কালার চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, এটা ভাজতে ভাজতে একদম দেখাচ্ছে কচুরির মতো, আর কত সুন্দর এটা ফুলে উঠেছে। আপনারা হয়তো ভাবছেন যে লাড্ডু তৈরি হবে, সেখানে লুচি কেন ভাজা হচ্ছে? লাড্ডুই তো হবে, তবে তার আগে বেসনটাকে ভেজে না নিলে একটা কাঁচা গন্ধ বেরোবে লাড্ডু থেকে। একইভাবে আমি যে কটা লেচি কেটেছিলাম সব কটাই ভেজে নেব। দেখুন, হালকা কালার চেঞ্জ হওয়া অবধি আমি ভেজেছি। এরপর তেলটা ছেঁকে নিয়ে এটা নামিয়ে নিচ্ছি, আর তারপর একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন একটা মিক্সার জারে এই লুচিগুলোকে ছিঁড়ে দেব। ছোট ছোট টুকরো টুকরো করে এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি কয়েকটা এর মধ্যে ছিঁড়ে দিয়ে এবার আমি বারে বারে অল্প অল্প করে ঘুরিয়ে নিয়ে দানা দানা মতন রেখে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর দানা দানা হয়ে রয়েছে, আর এইভাবে করলে কিন্তু লাড্ডুর মধ্যে বেশ দানা দানা থাকবে। ঠিক একইভাবে আর যে কটা ছিল সেগুলো গুঁড়ো করে নেব। সব বেসনের লুচিগুলো দিয়ে আমি ছোট ছোট দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, আর এখন আমি তৈরি করে নেব শিরা। তার জন্য আমি কড়াইতে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর সেই কাপ মেপেই হাফ কাপ দেব এখানে জল। বন্ধুরা, মেজারমেন্টটা যদি ঠিক থাকে তবে কিন্তু পারফেক্টলি লাড্ডুটা হবে। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, 2 কাপ বেসনের জন্য শিরা করতে লাগবে 1 কাপ চিনি ও হাফ কাপ পরিমাণে জল, তবেই শিরাটা পারফেক্টলি হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিয়েছিলাম। চিনির শিরাটা দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য এলাচের গুঁড়ো, এতে লাড্ডুর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দেব 1 চিমটে ফুড কালার, এটা দিলে লাড্ডুর কালারটা খুব সুন্দর দেখতে লাগবে। ফুড কালার না দিতে চাইলে এটা শুধুও কিন্তু করা যায়। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে।
এখন আমি এই গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দেব গুঁড়ো করে রাখা বেসন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, আর তারপর আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, শিরাটা একেবারে বেসনের সাথে মিশে যাচ্ছে এবং বেশ মাখা মাখা টাইপ হয়ে যাচ্ছে। আর দেখুন লাড্ডুতে যেরকম দানা দানা থাকে ঠিক সেরকমই আছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা বেসনটা কত সুন্দর দানা দানা রয়েছে। এরপর আমি এতে ছড়িয়ে দেব 1 মুঠো কাজু বাদাম ও চীনা বাদামের গুঁড়ো। এতে লাড্ডুর টেস্ট অনেক বেশি হবে। বাদামের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। ঠিক এইরকম গরম গরম অবস্থাতেই এটা নামাবো। তবে এটা যে খুব গরম অবস্থাতেই লাড্ডু পাকাতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হালকা গরম হলে মানে মোটামুটি হাত দেওয়া গেলে তখন আমি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে হাতের মধ্যে দিয়ে লাড্ডুর আকারে গোল গোল শেপ করে নেব। লাড্ডু ছোট কিংবা বড় করবে সেটা কিন্তু আপনাদের উপরে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই বেসনের লাড্ডু। ঠিক আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করে দেখুন, লাড্ডু একদম পারফেক্ট হবে। এইভাবে তৈরি করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। ঠিক একইভাবে আমি পুরো বেসনটা দিয়ে লাড্ডুটা তৈরি করে নেব। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের বেসনের লাড্ডু ভীষণই ভালো লেগেছে। একবার এইভাবে বাড়িতে তৈরি করুন, আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা লাড্ডুটা দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা এখন তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।